ম্যাক্সিমাম সংসার টিকে আছে পুরুষের ধৈর্যের জন্য নয়, নারীর ধৈর্যের জন্য। সেই নারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই নারী কোনো প্রকার অভিযোগ ছাড়া, প্রতিশোধ ছাড়া মানুষকে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 10টা গুণ, 10টা চারিত্রিক বৈশিষ্ট্য আছে এমন, হাদিসে আসছে এই 10টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে সে প্রিয় বান্দি হবে 1 সপ্তাহ। বলেন সবাই তিনি কে? তো যেই নারীরা, যেই মায়েরা, যেই বোনেরা আল্লাহর প্রিয় বান্দি হতে চান, আল্লাহর কাছে সবচাইতে কাছের প্রিয় বান্দি হতে চান, যারা আল্লাহর কাছে পছন্দনীয় হতে চান, যারা আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য একজন বান্দি হতে চান, এই 10টা আমল নিজের জীবনের সঙ্গে একদম স্ট্রংলি সেট করে নেবেন। যতদিন বেঁচে আছেন এই আমলগুলো অবশ্যই করতে হবে। 1 নাম্বার, সেই নারীকে আল্লাহ তাআলা অনেক বেশি ভালোবাসেন যেই নারী কোনো প্রকার অভিযোগ ছাড়া, প্রতিশোধ ছাড়া মানুষকে জাস্ট আল্লাহর দিকে তাকিয়ে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মুত্তাকীদের একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়জ, দে উইল কন্ট্রোল দেয়ার অ্যাঙ্গার, তারা তাদের রাগকে, ক্রোধকে কন্ট্রোল করে, এবং তারা ওয়াল আফিনা আনিন নাস, দে ফরগিভ পিপল, এবং মুত্তাকী যারা হয় তারা মানুষকে নির্দ্বিধায় ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তারপরে আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগ কন্ট্রোল করে, যারা মানুষকে ক্ষমা করে দেয়, এরকম মানুষকে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই ভালোবাসে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবং এটা বাস্তব কথা যে মেয়েদের মাঝে জেদ একটু বেশি থাকে। তো যেই মেয়েটা জেদের বশীভূত না হয়ে নিজের রাগকে কন্ট্রোল করতে পারে, যেহেতু মেয়েরা ছোট্টবেলার থেকেই অনেক মায়াতে, আদরে, ভালোবাসা পেয়ে বড় হয়, তাই তাদেরকে কেউ কটু কথা বললে সঙ্গে সঙ্গে ইগোতে লেগে যায়, ব্যক্তিত্বে লেগে যায়। তো মেয়েটা সহ্য করতে পারে না এবং সে তার রাগের বশীভূত হয়ে রিভেঞ্জ নিতে চায়। সে রিভেঞ্জ নিয়ে, প্রতিশোধ নিয়ে নিজের মনের শান্তি খুঁজতে চায়। কিন্তু এটা না করে যেই মেয়ে আল্লাহর দিকে তাকায় ক্ষমা করে দিবে, রাগের বশীভূত হয়ে গালি না দিয়ে যে তার জবানকে কন্ট্রোল করবে, রাগকে কন্ট্রোল করবে, সে নারীকে ভালোবাসে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? এবং বাস্তব কথা হচ্ছে আজকালকার সমাজে কিছু পুরুষ আছে যে পুরুষ মেয়েদের মন নিয়ে খেলতে বড্ড পছন্দ করে, এবং আমার কাছে অবাক লাগে যে পুরুষগুলো নারীর বিশ্বাস নিয়ে খেলে, নারীর ভালোবাসা